হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে অনেকদিন পর একটা ডিআইওয়াই ভিডিও নিয়ে এসেছি। আর আজকে ভিডিওতে আমি মেক করব একটা ম্যাক্রেমে থ্রো পিলো, অ্যাকচুয়ালি থ্রো পিলো কভার। আর এর জন্য আমি একটা 18x12 কুশন নিয়ে নিয়েছি। আর এই কুশনটার উপর যে কভারটা আছে এখানেই আমরা ম্যাক্রেমের কাজটা করব। সো ম্যাক্রেমে হিসেবে আমি এই 3mm ম্যাক্রেমে কটগুলো ব্যবহার করছি। আমার কাছে ম্যাক্রেমে রিলেটেড কাজ করতে অনেক বেশি মজা লাগে, যদিও আমি অতটা ভালো জানি না। আর যারা আসলে ম্যাক্রেমে নিয়ে কাজ করছে তাদের প্রতি আমার অন্যরকম একটা সম্মান কাজ করে, বিশেষ করে হাতের কাজ যারা করে তাদের প্রতি। কারণ প্রত্যেকটা হ্যান্ডমেড জিনিসে কি পরিমাণ ডেডিকেশন আর পরিশ্রম আসলে এটা যারা করে তারাই জানে, তাই তাদেরকে আমাদের যথাযথ সম্মান করা উচিত। এনিওয়ে, আমার কুশন কাভারের জন্য ফার্স্ট আমরা যে নটটা দিচ্ছি এটাকে বলা হয় লার্কস হেড নট। এটা অনেক ইজি একটা নট। একটা রশিকে ফোল্ড করে পিছন দিয়ে টেনে এনে সামনে দিয়ে বাকি অংশ বের করে নিতে হয়, আর দুপাশে এই দুটো রশিকে উল্টো করে টেনে নিতে হয়। আসলে যেভাবে ভিডিওতে দেখা যাচ্ছে ওভাবে এক্সপ্লেন করলে আমার মনে হয় আরো বেশি ঝামেলা লাগে। যাই হোক, একইভাবে এই লার্কস হেড নটটা আমাদেরকে মোট 12টা নটস দিয়ে যেতে হবে। সো আমাদের সবগুলো নট দেওয়া হয়ে গেছে। এবার আমরা আরেকটা প্যাটার্ন ক্রিয়েট করব। এর জন্য আমাদেরকে আলাদা করে 6টা রশি নিয়ে নিতে হবে, দুটো দুপাশে আর মাঝখানে 4টা। বাম পাশের দুটো রশিকে মাঝের 4টা রশির উপর দিয়ে এনে ডান পাশের রশির নিচ দিয়ে আনতে হবে, আর একইভাবে ডান পাশের রশিকে মাঝের 4টা রশির নিচ দিয়ে এনে বাম পাশ দিয়ে বের করতে হবে। আর এই নটটা দেখতে আপাতত এমনটাই লাগবে। এবার বাম পাশ দিয়ে যে রশিটা আছে সেটা মাঝখানে 4টা রশির উপর দিয়ে এনে ডান পাশের রশিকে বাম পাশ দিয়ে বের করে আনতে হবে। আর এটাই আমাদের এই নটের ফাইনাল লুক। আর এই নটটাকে বলা হয় স্কোয়ার নট। সো একইভাবে বাকি সবগুলো রশিকে আমরা এই নটটা দিয়ে যাব। সো প্রথম রোতে আমাদের মোট 6টা নট দিয়ে যেতে হবে এবং পরবর্তী প্রত্যেকটা স্টেপে একটা একটা করে নট কমতে থাকবে। অর্থাৎ প্রথম রোতে 6টা, দ্বিতীয় রোতে 5টা, এরপর 4, 3, 2, 1। আমাদের সবগুলো নট দেওয়া হয়ে গেলে এবার আমাদের কুশনের সাইজ অনুযায়ী আমরা এক্সট্রা যে রোপগুলো আছে ওগুলোকে কেটে নিব। আর ম্যাক্রেমে কাটার জন্য আমি এরকম একটা মাস্কিং টেপ ব্যবহার করছি, এতে করে একদম স্ট্রেট করে কাটা যায় আর অনেক ইজি হয়। এবারে খালি অংশগুলোকে একটু ভরাট করার জন্য এক্সট্রা কিছু ম্যাক্রেমের রোপকে নট দিয়ে দিব, এই ইজি লার্কস হেড নটটা। প্রত্যেকটা খালি জায়গায় আমি 3টা করে লাক্স হেড নট দিয়ে দিয়েছিলাম। সবগুলো খালি অংশ কভার আপ হওয়ার পর আমরা এক্সট্রা অংশকে কাট করে নিব এবং কাট করে নেওয়ার পর আমাদের যে কুশন কভার রয়েছে সেখানে আমরা আমাদের ম্যাক্রেমে ডিজাইনকে অ্যাটাচ করে নিব। আর অ্যাটাচ করার জন্য আমি স্টিচিং করে নিব। তো যার জন্য প্রথমে আমি উপরে এভাবে ক্লিপ দিয়ে আসলে ধরে রেখেছিলাম, যেহেতু আমি সবকিছু আসলে একলাই করি, এরকম হেল্প করার মতো কেউ থাকে না। সো যার জন্য এভাবে ক্লিপের যে ভালো বন্ধু এই মুহূর্তে আমার কেউ ছিল না। এনিওয়ে, আমরা এখন স্টিচ করে নিচ্ছি। আর স্টিচ করার জন্য এখানে হেম স্টিচ যেটা রয়েছে সেটা ফলো করলেই হবে।
উপরের অংশের পাশাপাশি ভেতরের কিছু কিছু অংশেও আমি স্টিচিং করে নিয়েছি, যাতে করে আসলে যে প্যাটার্নটা রয়েছে ওটা যেন নড়ে না যায়, দেখতে যেন সবসময় একই রকম লাগে। এর জন্য হচ্ছে ভিতরের কিছু কিছু গিটে আমি স্টিচ করে দিয়েছি। এটা খুবই ইজি। আর এই তো আমার একদমই সাধারণ ম্যাক্রামে থ্রো পিলো রেডি।